কারো ভিতরে 4টা গুণ থাকলে গুনাহ সরাসরি মাফ হয়ে যাবে। 1 নাম্বার, যেই গুনাহ সে করছে ওই মুহূর্তে এই গুনাহ ছেড়ে দিতে হবে। গার্লফ্রেন্ডের সাথে যুবক কথা বলে 200 মিনিট পড়ছি, এটা বললেই শেষ, আর পড়বো না। 500 MB আছে, এটা শেষ হয়ে গেলে আর দিব না। 500 মেসেজ আছে, এগুলো শেষ হয়ে গেলে আর দেব না। দেখবেন 500 মেসেজ শেষ হওয়ার সাথে সাথেই আবার 1500 মেসেজ পড়ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যই গুনাহ কি সময় নিয়ে ছাড়তে হয় নাকি সাথে সাথে ছাড়তে হয়? 4টে গুণ থাকলে গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে। 1 নম্বর হলো সাথে সাথেই গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো গুনাহ করার পরে সিনা টান করা যাবে না। গুনাহ করার পরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে না। রাত 12টার সময় বান্ধবী নিয়ে গোলাপ ফুল একসাথে 2টা হাত দিয়া ছবি ছাড়া যাবে না। গুনাহ করার পরে লজ্জিত হতে হবে, নিজেকে সুর মনে করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 4টে গুণ থাকলে গুনার সাথে সাথেই মাফ হয়ে যায়। জায়গায় গুনাহটা ছেড়ে দিতে হয়, গুনার জন্য লজ্জিত হতে হয়। 3 নম্বর হলো যেই গুনাহ করেছেন এই গুনাহের উপরে লজ্জিত হতে হতে আল্লাহর কাছে গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে এমন শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে হয়। আল্লাহ কিরা সাক্ষী রেখে বলতে হয়, মাবুদ, গোটা পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, পশু পাখি রাস্তার কুকুরও ঘুমিয়ে গেছে, আমি সজাগ আছি। কারণ আমি তো জেনা করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো পাপ করে ফেলেছি। আল্লাহর কসম করে বলি, এরকম গুনাহগুন নিয়ে যদি কোনো মানুষ তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জেনার গুনাহটাকেও নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো যেই গুনাহের জন্য আপনি কান্নাকাটি করে নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে তওবা করে পবিত্র হয়েছেন, সেই গুনাহটা কিয়ামত পর্যন্ত আর করা যাবে না। সকল বলেন সেই গুনাহটা আর করা যাবে? একটু আওয়াজে বলুন, আর গুনাহ করা যাবে না। তার মানে হলো পুরো মানুষের ভিতরে 4টা গুণ থাকলে গুনাহ মাফ হয়ে যাবে সাথে সাথেই। 1 নম্বর, গুনাহটার সাথে সাথে ছেড়ে দিতে হবে, গুনার জন্য লজ্জিত হতে হবে। এরপরে লজ্জিত হওয়ার পরে ওই গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর যেই গুনাহ ছেড়ে দিয়েছেন জীবন দিবেন, কিন্তু ওই গুনাহ আর করবেন না। আল্লাহর কসম করে কোরআনের মজলিস থেকে, কোরআনের তাফসীরের ময়দান থেকে বলে যায়, ওই বান্দার সব গুনাহ মাফ হবে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসেবে তাকে সেই পরিমাণ নেকি দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এরকম ভাবে তওবা করতে রাজি আছি নাকি? একটু আওয়াজ দিয়ে বলুন, রাজি আছি নাকি? আমরা ইনশাআল্লাহ পড়ি সব জায়গায়। কত বয়ান করলাম, 3 দিনের তাবলীগ বের করতে পারলাম না, ঠিক না? চিল্লা তো দূরে থাক, 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে ফেলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করার পরে মুসল্লিরা পাগল হয়ে যাবে না? এই বয়ান শুনে এত ভালো লাগে তাদের। যদি বলে 3 দিন নগদ বের হয়ে যান, হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বের হইব, কিন্তু নগদ বের হবে